হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও টপ জব বিডিতে নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা জানেন কি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করেছে। সার্কুলারটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে 30 সেপ্টেম্বর 2024 তারিখে। প্রতিষ্ঠানটিতে একটি পদে মোট 1জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই সার্কুলারটিতে সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন। বন্ধুরা, সার্কুলারটিতে আবেদন শুরু হয়েছে। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেরি কিসের, চলুন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। এখানে পদ থাকবে একটি, পদ সংখ্যা থাকবেও একটি। পদটিতে যে নাম রয়েছে সেটি হলো কাউন্সিলর নিউক্লিয়ার পাওয়ার, রসায়ন ফেডারেশন, মস্কো, বাংলাদেশ দূতাবাস। পদসংখ্যা থাকবে একটি। যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থ বিজ্ঞান, নিউক্লিয়ার সায়েন্স, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে অনন্য স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি সহ বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর পঞ্চম বা ততোর্ধ্ব গ্রেড সমমর্যাদা সম্পন্ন কর্মকর্তাগণের মধ্য হইতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। তবে নিউক্লিয়ার এবং বিদ্যুৎ তড়িৎ বিষয়ে উচ্চতর কারিগরি জ্ঞানসহ রসায়ন ভাষা জানা প্রার্থীর অগ্রাধিকার দেওয়া হবে। মূল কাজ বিবরণ: বাংলাদেশ ও রসায়ন ফেডারেশন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা বা ঠিকাদারকারী প্রতিষ্ঠানের সাথে পারমাণবিক বিদ্যুৎ বিষয়ে পরামর্শ ও যোগাযোগ করা, পারমাণবিক বিদ্যুৎ সংশ্লিষ্ট প্রশিক্ষণের বিষয়ে রসায়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, বিভিন্ন দ্বিপাক্ষিক নেগোসিয়েশন সার্ভার কর্মকর্তার যোগদানের বিষয়ে সহযোগিতা প্রদান করা। রসায়ন ফেডারেশন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ভিজিট, রংপুর পারমাণবিক কেন্দ্র প্রকল্পের জন্য উৎপাদিত প্ল্যান্ট ইকুইপমেন্ট এবং যন্ত্র অংশ পরিদর্শনে সহযোগিতা প্রদান করা। রসায়ন ফেডারেশন নিউক্লিয়ার সায়েন্স অধ্যয়নের জন্য এবং অধ্যয়নকারী বাংলাদেশ ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা। পারমাণবিক বিদ্যুৎ, পারমাণবিক শক্তি সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ রসায়ন ফেডারেশন বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদির সহযোগিতা প্রদান করা। তো বন্ধুরা, এই ছিল তাদের শর্তাবলী, এই ছিল তাদের সার্কুলারটি। এখন আলোচনা করব তাদের উল্লেখিত কিছু শর্তাবলী নিয়ে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর যোগ্য আগ্রহী কর্মকর্তাগণ নিজের প্রতিষ্ঠানকে অবহিতপূর্বক আগামী 15/10/2024 তারিখে মধ্যে সংযুক্ত জীবন বৃত্তান্ত ছক পূরণপূর্বক সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত ছায়ালিপি ও পাসপোর্ট সাইজের 2 কপি সদ্য তোলা সত্যায়িত রঙিন ছবিসহ সিনিয়র সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বরাবর আবেদন করতে হবে। কি আবেদন করতে হবে? আপনাকে 15/10/2024 তারিখের মধ্যে সংযুক্ত জীবন বৃত্তান্তের ছক পূরণপূর্বক সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি এবং তার সাথে 2 কপি
সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সেটিও আপনার সত্যায়িত হতে হবে। এরপর নাম্বার 2, এছাড়াও আবেদনকারীকে পূরণপূর্বক জীবন বৃত্তান্ত ছক এর সফট কপি PDF এবং মাইক্রোসফট ওয়ার্ড ইমেইলে প্রেরণ করতে হবে। যে সকল কর্মকর্তা ইতোপূর্বে প্রেরণ বা সরাসরি পদে বিদেশে চাকরি করছে তারা চাকরি শেষে দেশে প্রত্যাবর্তনের 3 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। বিদেশে বাংলাদেশের মিশনের একই পদ বা সমমর্যাদা পদে চাকরি করছেন এরূপ কর্মকর্তা কোনো আবেদন করার যোগ্য বিবেচিত হবেন। যে সকল কর্মকর্তা সরকারি চাকরির অবশিষ্ট মেয়াদ বা আবেদন গ্রহণের শেষ তারিখ হইতে 4 বছর কম রয়েছে তারা আবেদন করার জন্য বিবেচিত হবেন না। যাদের সন্তান সংখ্যা 2 এর অধিক তাদের আবেদন বিবেচিত হবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয় অথবা বৈদেশিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত উচ্চতর শিক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিগ্রি সনদপত্রের সাথে উক্ত ডিগ্রি সমতা সংক্রান্ত যথাযথ মন্ত্রণালয় ECG এর প্রত্যয়নপত্র আবেদনের সাথে দাখিল করতে হবে। তো বন্ধুরা, এই ছিল তাদের সার্কুলারটি। এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সাথে সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।